বিসমিল্লাহির এখন আমরা 3 নম্বর ক্লাসে আমি আপনাদেরকে যে ক্লাসটি দিচ্ছি সেটা হলো যে আমরা আগের ক্লাসে শিখেছিলাম যে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ এটা সঠিক উচ্চারণ সহ আমরা ইনশাআল্লাহ শিখেছি। এখন আমাদের যে ক্লাস যে স্বরবর্ণের সাথে আমরা ব্যঞ্জনবর্ণের কিভাবে সমন্বয় করব, অর্থাৎ আমরা আছি এখনো প্লে ক্লাসে। আপনাদেরকে বানান শেখাবো, কিভাবে বানান করতে হয়, এই বানানগুলো শেখার কৌশল। আর এর সম্পর্ক কি আমরা আগে পড়েছি, আপনাদের বলছি যে যদি আমরা বানান শিখতে যাই তাহলে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের দুইজনের কি লাগবে, মিলন লাগবে। তাহলে স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণের সমন্বয়। তাহলে স্বরবর্ণ কি হিসাবে বসে, কার হিসাবে বসে, কি হিসাবে বসে কার, আর ব্যঞ্জনবর্ণ ফলা। ব্যঞ্জনবর্ণ কি ফলা, এটা হচ্ছে কার, সরায়তা কার, রস্বইতে ঋষিকার, দীর্ঘিতে দীর্ঘিকার। আমরা বলছিলাম না, সেম ব্যবহারটা এখানে আমরা করব। যেমন বাবা, বয়গার বা বয়গার বা বাবা, এরকম যার স্বরবর্ণ কি হিসাবে বসে, কার হিসাবে বসে, আর ব্যঞ্জনবর্ণ ফলা হিসাবে বসে। তাহলে আমরা এবার দেখি যে কার সাথে সম্পর্কটা, স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণের সমন্বয় বা সম্পর্ক। তাহলে হচ্ছে স্বরবর্ণ, আর এখানে আমরা দিব ব্যঞ্জন বর্ণ। তাহলে এখানে দেখেন স্বরবর্ণে কি অ, এটা কি ইয়, এটা হলো কি আ, এটা কি হলো ইয়া, আর এটা হলো ও, আর হচ্ছে ইউ, আর এটা হলো ও, এটা হলো আমার ইউ, আর এটা হলো উ, আর এটা হলো ই। সেম। এখন দেখেন ব্যঞ্জনবর্ণ হলো কি গ, ঘর সাথে সম্পর্ক। এটা আমার কি গ না, গিউ মানে কি গ, গিউকের সাথে সম্পর্ক। এখন এইদিকে তাকান, আমি আপনাদেরকে বলছিলাম রুলস লিখে দিয়েছিলাম, এনবি দা নোট লিখে দিয়েছিলাম, নোটবুক লিখে দিয়েছিলাম না, ফলো মি প্লিজ। এই নোটবুকে লিখেছিলাম স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণের সমন্বয় করে নিয়ম কি, খাড়া অক্ষরের বামে আর উল্টো অক্ষরের উপরে সর্বদাই কি যোগ করব, ব্যঞ্জনবর্ণ যোগ করব। ঠিক আছে প্লিজ। এখন দেখেন এটা কি বর্ণ দেন তো, এটা অ নাকি খাড়া না, তাহলে এখানে গিভ করলাম, খাড়া অক্ষরের বামে এই যে গ, উচ্চারণটা কি হবে গ, গর সাথেও হলে কি আসে, গই আসে, গ। ঠিক আছে, এটাই কি হবে ইয়। তাহলে এটা কি দুই টান দিলে কি হবে স্যার, দুই টান দিলে কি হবে ইয়, ইয়। তাহলে এখানে হবে গিয়, কি হবে ঘি ও। গিয় কিভাবে আসছে বলেন তো, গিয় কিভাবে আসছে, রস্বইতে ঋষিকার, রস্বইতে কি কার, ঋষিকার। তাহলে সে গ গিয়, এখানে আছে কি আ, তাহলে এখানে গ আসবে, তাহলে গয়কার আ, এটা কি হবে ইয়া, তাহলে এখানে হবে কি গিয়া, এই যে ঘি, তারপরে আছে কি আ, গিয়া, এটা আছে কি গা গিয়া। এখন এটা দেখেন এটা কি, এটা কি উল্টো অক্ষর, উল্টো অক্ষরের উপরে গ বসবে না, এই দেখেন উপরে, তাহলে সে কি গয়ুকার গু হলো, তাহলে এটা কি হবো ইউ, এটা উপরে, তাহলে সে গিউ, গয়েশের গিউ, গিউ। ক্লিয়ার হতেছে? এখানে দেখেন এখানে কি উ, তাহলে গয়ুকার গু, উতে উকার না গু, এটা কি হবে ইউ, তাহলে গ উপরে যাবে, তাহলে কি হবে গিউ, এই যে গিউ। এটা কি গু, এই উচ্চারণটা কি করবেন গু। আপাতত গয় দুগার গু, এভাবে শিখেন গু। এটা কি উল্টো অক্ষর না খাড়া অক্ষর, খাড়া অক্ষর, খাড়া অক্ষরের বামে গয় শিকার গি। এবার আসেন আমরা উচ্চারণ করি, দেখেন তাহলে সে কি ঘ গিয়, ঘা গিয়া, গু গিউ, গু গিউ, গু গি। সেম। এখন যদি আমরা স দেয়া করি, স মানে কি দন্তাস্ব, ঠিক না, এটা স, তাহলে এটা কি হবে স, এই যে স, স। এটা কি হবে শিয়, কি হবে এই যে শি, তারপরে হচ্ছে অ, শিয়। এটা কি হবে সা, দন্ত সহায়িকা সা, কি হবে সা, দন্ত সহায়িকা সা। এটা কি হবে ইয়া, তাহলে কি হবে শিয়া, খাড়া অক্ষরের বামে, তাহলে হবে কি শিয়া, শিয়া। খুব সোজা, অনেক সিম্পল কোরিয়ান ভাষা, শিয়া। তারপরে হচ্ছে কি সু, কেন এটা উপরে লিখলাম, উল্টো অক্ষরের উপরে, তাহলে হচ্ছে কি সু, তাহলে সে সু। এখানে যদি আমরা লিখলাম ইউ, তাহলে কি হবো শিউ, এই যে তিনটা শরীরে শিউ, তার হচ্ছে উ, শিউ। ক্লিয়ার? ইউ উল্টো অক্ষরের উপরে, তারপরে এখানে কি হবে, এখানে হবে সু, উতে উকার না, এই যে সু। তারপরে এখানে কি হবে ইউ, তাহলে শিউ, এই যে শি, তারপরে হচ্ছে উ, শিউ। এখানে কি হবে সু, আর এখানে হবে শি, এটা হবে কি সু, তারপরে হচ্ছে কি শি, তারপরে কি হবে শি। ক্লিয়ার? এটা হলো আমাদের যেমন
সরু সহায়তা হ্যাঁ, আছে, জি, 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 এটিতে জি। সবটিও, হ্যাঁ। আর এটা হচ্ছে আ ই, এটিতে সবটিও। জি সবটি হয়। এদিকে তাকান, প্লিজ করে লেখেন, একটা ছবি তুলে নেবেন তাহলে হবে। দেখেন এখন যদি এটা ম দেই, এদিকে তাকান প্লিজ। ম হচ্ছে ম, মিয়, মা, মিয়া, মু, মিউ, মু, মিউ, মু, মি। পারবেন না? হ্যাঁ। যদি এখানে ক দেই, মনে করুন ক দিলাম, ক, কিয়া। তাহলে ক তো আমরা শিখছি না, ঠিক না? তাহলে বলে আমরা ভ দিলাম, তাহলে হচ্ছে ব, বিয়, বা, বিয়া, ভ, হচ্ছে বু, বিউ, ভু, বিউ, ভু, বি। এইভাবে আপনারা এটাকে 3 বার করবেন। কয়বার? 3 বার না দিয়ে 2 বার দিবাম, 2 বার 14টা করবেন। কয়বার হবো? 14 দুগুণে 28। আর এটা কোন খাতায় করবেন? হ্যাঁ, বাড়ি কাজের খাতায়। যে এটা পারবেন সে তাড়াতাড়ি এগুলো পারবেন। এখন এদিকে চলে আসেন, আপনার সহজ হয়ে গেল। আই শিশু, অ ভাষা, উ পাঁচ, মু মূলা। এই যে দেখেন আ ব জি। হইছে কি হইছে? আ ব জি। ঠিক আছে, এখন এনে যদি কি অ ম নি, এই যে এখন যদি এটা কি দেই, এইখানে যদি সা দিতাম, এই যে ছয়কার সা, এই যে সা হয়ে গেছে তো, ঠিক না? এটা যদি দন্তা ন দিতাম, দন্তা নায়িকার না, ওই যে দন্তা ন দিলে দন্তা নায়িকার না। এখানে যদি ই দিতাম, ম দিতাম, তাহলে ময়ূকার মু, এটার মধ্যে ময়ূকার মু। ক্লিয়ার? তাহলে আমার এগুলো যদি শিখতে চাই, তাহলে আমার শিখতে হবে এটা সুন্দর করে। কয়বার লিখতে হবে? এটা শিখলে এটা আপনি এমনি চলে আসবে। ঠিক আছে, তাহলে আমি যে বলছিলাম আপনাকে, এটা কি নিয়ম না, এটা কি দিতাম না। ক্লিয়ার হইছে? এখন হইছে? মিলছে আমার কথার সাথে? এটা নিয়ম না মু কইছি না, দন্তা না নাম হইছে মু, নাম। আমরা এই সহজ পদ্ধতির মাধ্যমে কোরিয়ান ভাষা ইনশাআল্লাহ শিখিয়ে দেব আপনাদেরকে। মাত্র 3টি ক্লাস সুন্দরভাবে করবেন, রিডিং করতে পারবেন। আজকে আমরা যে পড়েছি স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণের সমন্বয়, এগুলোর মধ্যে কয়েকটা রুলস দিয়েছি। তাহলে আমরা আজকে কি কি বললাম এই ক্লাসে? স্বরবর্ণ লেখা শিখলাম, আগে শিখলাম কোরিয়ান পরিস্থিতি, তারপরে শিখলাম যে এই স্বরবর্ণ কে উদ্ভাবন করছে, তারপরে এইখান থেকে শিখলাম এই বর্ণমালার কে উদ্ভাবন করছে, বর্ণমালার মানে কয়টি? 40টি। এই 40টির ভাগ জানলাম। 40টি কি ভাগ? আমরা 2 ভাগে, এটা হচ্ছে স্বরবর্ণকে 2 ভাগে ভাগ করছে, স্বরবর্ণ আর হচ্ছে যুক্ত স্বরবর্ণ, আর হচ্ছে ব্যঞ্জনবর্ণ, যুক্ত ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ হলো এই স্বরবর্ণ কয়টি? 10টি, আর যুক্ত স্বরবর্ণ কয়টি? 11টি, আর ব্যঞ্জনবর্ণ হলো 14টি, আর যুক্ত ব্যঞ্জনবর্ণ হলো কয়টি? 5টি। এগুলো শেখার পরে আমরা নিয়ম শিখলাম। কি নিয়ম শিখলাম? যে স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণের সমন্বয় করার নিয়ম। খাড়া অক্ষরের বামে, উল্টো অক্ষরের উপরে সর্বদাই। খাড়া অক্ষরের বামে, উল্টো অক্ষরের উপরে সর্বদাই কি যোগ করতে হবে? ব্যঞ্জনবর্ণ যোগ করতে হবে। এই টেকনিকটা আমরা স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণ যুক্ত করার বা সমন্বয় করার সময় আমরা ব্যবহার করেছি। আসসালামু আলাইকুম। এই পর্যন্ত শেষ আজকের জন্য।